পুলিশের উপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় এবার কড়া অবস্থান নিল মালদা জেলা পুলিশ। দোষীদের শুধু শাস্তি নয়, নির্দিষ্ট আইন অনুযায়ী ভাঙচুর হওয়া পুলিশের গাড়ির সমস্ত ক্ষতিপূরণ টাকা আদায় করা হবে বলেই অভিযুক্তদের পকেট থেকে এমনটাই জানানো হয়েছে। তবে বুধবার হরিশ্চন্দ্রপুর থানায় এক সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন মালদা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ গ্রামীণ অভিষেক রায়। এই ঘটনার তদন্তে এলাকার এক প্রভাবশালী প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের সরাসরি যোগসূত্র মিলেছে বলেও পুলিশের তরফে দাবি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসের 15 তারিখ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা হাসপাতালের কাছে একটি পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। তখন পরিস্থিতি সামাল দিতে এবং মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। একদল উত্তেজিত জনতা ইট বৃষ্টি করতে থাকে বলে জানা যায়। আর ভাঙচুর করা হয়েছিল, তৎকালীন সময়ে ভাঙচুর করা হয়েছিল পুলিশের গাড়ি। আর এই অতর্কিত হামলায় মোট 11 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার স্পষ্ট করেই জানিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং সরকারি সম্পত্তি নষ্টের ধারায় দোষীদের বিরুদ্ধে আরো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। মোট 13 জন অ্যারেস্ট হয়েছেন। এদেরকে আমরা পিসি পিরিয়ডে নিয়েছি। শুধু অ্যারেস্ট হয়েছে তাই নয়, এর পাশাপাশি আমরা অলরেডি যে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আছে এআরটিও চাচল, তাকে আমরা একটা রিকুয়েশন পাঠিয়েছি, প্রেয়ার পাঠিয়েছি। আমাদের যে পুলিশের গাড়িগুলো ড্যামেজ হয়েছে তার একটা অ্যাসেসমেন্ট করতে, এভালুয়েশন করতে, মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য এমডিআইকেও পাঠানো হয়েছে। এই রিপোর্টটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এই রিপোর্টটা পাওয়ার পরে সেটা আমরা যখন কেসের চার্জশিট দেবো, সিডির সাথে এটা ট্যাগ করে আমরা কোর্টে পাঠাবো এবং যেটা প্রসিডিওর আছে, যেহেতু এখানে 9 MPO অ্যাক্ট আছে এবং আমরা তার সাথে 15 MPO অ্যাক্টের অ্যাডিং সেকশনে প্রেয়ারও কোর্টে দিয়েছি, যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে কোর্ট থেকে। এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টকে এনাবল করেছে এমপিও অ্যাক্টে যে দোষীদের কাছ থেকে এই ক্ষতিপূরণ বাবদ অর্থ কিন্তু রিকভারি করতে পারে, আমরা সেটা করতে পারি। এবং এরপরে ট্রায়াল হবে এই কেসের, আমরা স্পিডি ট্রায়ালের চেষ্টা করব। ট্রায়াল হয়ে যাওয়ার পরে যারা কনভিক্টেড হবেন এই কেসে, এর মধ্যে একজন যিনি আছেন সে আবার টিএমসির এক্স প্রধানও আছে। মূলত এদের নেতৃত্বে বা এদের ইনস্টিগেশনে এই ইনসিডেন্টটা হয়েছে এবং কোর্ট এর পরে ট্রায়ালের পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একজনকে নিয়োগ করবেন, তিনি এদেরকে নোটিশ করবেন এবং টোটাল যে ড্যামেজড অ্যামাউন্ট আছে সেটা যত টাকারই হোক না কেন, সেই টাকাটা এদের কাছ থেকে কিন্তু অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য লার্নেড কোর্ট এটা কালেকটিভলি এদের কাছ থেকে আদায় করা হবে। যদি টাকা এরা না দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে এদের যে কনভিকশনের যে পিরিয়ড সেটা